আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। গাছ গাড়ার সময় একটি দোয়া রয়েছে। এই দোয়াটি যদি আপনি পাঠ করে গাছ গাড়তে পারেন, জমির মধ্যে যদি ফসল আপনি এই দোয়াটি পাঠ করে যদি ফসল গাড়েন, জমিতে যদি বীজ যদি আপনি ছড়িয়ে দেন এই দোয়াটি পাঠ করে, তাহলে আপনার ওই জমির মধ্যে ফসল বেশি হবে। ওই জমির যে বীজগুলো বনে দিয়েছেন, বপন করেছেন, ওই ওই ক্ষেতের মধ্যে ফসল বেশি পরিমাণে উৎপন্ন হবে। কারণ এই দোয়াটি হলো ফসল বৃদ্ধি হওয়ার একটি দোয়া। যখন আপনি গাছ গাড়বেন, বাজার থেকে একটি আম গাছ এনেছেন, আম আম গাছ যখন আপনি গাড়বেন তখন এই দোয়াটি পাঠ করবেন। একটি জলপাই গাছ কিনে নিয়ে এসেছেন, ওই গাছটি লাগানোর সময় দোয়াটি পাঠ করবেন। একটি নিয়ম রয়েছে, নিয়ম অনুযায়ী আপনাকে এই দোয়াটি পাঠ করে আপনাকে গাছটি গাড়তে হবে। অথবা একটি আপেল গাছ কিনে নিয়ে এসেছেন, দোয়াটি পাঠ করে আপনি ওই আপেল গাছটি লাগিয়ে দিবেন। একটি কাঁঠাল গাছ এনেছেন, কাঁঠাল গাছটি আপনি লাগানোর সময় দোয়াটি পাঠ করবেন। অনেকেই কিন্তু অনেক নিয়ম বলে যে আপনি যখন গাছ গাড়বেন গাছের গোড়ার মধ্যে চিনি দিবেন, তাহলে ওই গাছের ফল মিষ্টি হবে। অথবা অনেক কুসংস্কার নিয়ম কানুন রয়েছে, এই নিয়ম কানুন আপনারা কোনোটাই মানবেন না। জাস্ট আপনারা গাছ গাড়ার সময় একটি দোয়া পাঠ করবেন। এবং এখানে নিয়ম রয়েছে, আপনারা একটি বার রয়েছে, অর্থাৎ বুধবার, বুধবারের দিন আপনারা এই নিয়ম অনুযায়ী আমল করবেন ইনশাআল্লাহ। বুধবারের দিন আপনারা ফলের গাছ গাড়বেন, অথবা আপনারা জমিতে যদি কোনো ফসল উৎপন্ন করতে চান, অথবা আপনার বাড়ির আঙ্গিনার মধ্যে কিছু গাড়তে চান, কিছু গাছ চাষাবাদ করতে চান, তাহলে আপনি এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আপনাদের ভরপুর ফসল হবে, যে কোনো জিনিস আপনার ভরপুর হবে ইনশাআল্লাহ। তো চলুন আপনাদেরকে নিয়ম বলে দেই। বুধবার দিন জমিতে বীজ বুনবেন এবং বীজ বোনার সময় 100 বার দোয়া পাঠ করবেন। ইনশাআল্লাহ খেতে খুব ফসল হবে। এবং যেই গাছ আপনি গাড়বেন দোয়াটি পাঠ করে, ওই গাছের মধ্যে ফল বেশি পরিমাণে ধরবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো চলুন দোয়াটি আগে আপনাদেরকে শিখিয়ে দেই, এরপরে আবারও নিয়মটি সুন্দর করে বলে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে যখন আপনি একটি কাঁঠাল গাছ গাড়বেন, অথবা একটি জলপাই গাছ গাড়বেন, অথবা একটি আম গাছ গাড়বেন, অথবা আপনার পছন্দের কোনো একটি ফুল গাছ গাড়বেন, ফুলের মধ্যে ওই গাছের মধ্যে ফুল বেশি পরিমাণে ধরার জন্য, অথবা একটি পেয়ারা গাছ, অথবা ডালিম গাছ, অথবা খেজুর গাছ যদি আপনি গাড়তে চান, প্রথমে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করেছেন, এবার আপনি দোয়াটি পাঠ করবেন। দোয়াটি বলে দিচ্ছি, কয়েকবার সহি শুদ্ধ ভাবে শিখে নেবেন। সুবহানাল্লাহিল বাঈসিল ওয়ারিসিন, সুবহানাল্লাহিল বাঈসিল ওয়ারিসিন, সুবহানাল্লাহিল বাঈসিল ওয়ারিসিন, সুবহানাল্লাহিল বাঈসিল ওয়ারিসি, সুবহানাল্লাহিল বাঈসিল ওয়ারিসি। এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি ভিডিওর স্ক্রিনে লিখে দেওয়া আছে, সহি শুদ্ধভাবে শিখবেন। শিখে যখন আপনারা বীজ বপন করবেন, কোনো একটি গাছ গাড়বেন জমিতে, এর আগে তসবিহ নিয়ে 100 বার পাঠ করবেন এই দোয়াটি। 100 বার পাঠ করার পরে বিসমিল্লাহ পাঠ করবেন, 100 বার পাঠ করবেন। পাঠ করার পরে ওই গাছটা সুন্দর করে জমির মধ্যে লাগিয়ে দিবেন, জমির মধ্যে গেড়ে দিবেন। ইনশাআল্লাহ ওই গাছের মধ্যে বেশি পরিমাণে ফল ধরবে। ওই ফলগুলো কখনো নষ্ট হবে না, ওই ফলগুলো ভালো থাকবে, টাটকা থাকবে, মিষ্টি হবে। এবং আপনি যে জমিনে বীজগুলো বপন করবেন, বনে দিবেন, তখন এই 100 বার এই দোয়াটি পাঠ করবেন। পাঠ করার পরে আপনি বুধবার দিন জমির মধ্যে যাবেন, বুধবারের দিন এই দোয়াটি পাঠ করবেন 100 বার, এবং বীজগুলো আপনি জমির মধ্যে ছিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার ওই জমিনের ফসলগুলো বেশি হবে, ওই জমিনের ফসলগুলো বেশি পরিমাণে উৎপন্ন হবে অন্য অন্য জমির ফসলের চেয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের মধ্যে সকল বিষয়ের সমাধান রয়েছে, সকল রোগের চিকিৎসা রয়েছে। শুধু মানুষের রোগের চিকিৎসা নয়, আপনি ক্ষেতের মধ্যে
কোনো গাছ গাড়বেন, ওই গাছ গাড়ার সময় যদি আপনি এই দোয়া পাঠ করতে পারেন, তাহলে ওই ক্ষেতের মধ্যে যে সমস্ত রোগ রয়েছে, যে সমস্ত বালাই রয়েছে, খারাপি রয়েছে, ওই খারাপিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নেবেন এবং ওই জমির মধ্যে ভালো পরিমাণে ফসল উৎপন্ন হওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় মা এবং বোনেরা, আমার প্রিয় ভাইরা, আপনারা অনেক সময় ছাদের উপরে ফুলের গাছ লাগান, অথবা কোনো ডালিম গাছের চারা লাগিয়ে দেন, অথবা আপনারা কাঁঠাল গাছ লাগান, অথবা আপনারা পেয়ারা গাছের একটি টপের মধ্যে পেয়ারা গাছ লাগিয়ে দেন, অথবা মেহেন্দি গাছ লাগান। আপনি যে গাছ লাগাবেন শুধুমাত্র এই দোয়াটি 100 বার পাঠ করবেন। 100 বার পাঠ করার পরে আপনি টপের মধ্যে গাছটি লাগিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই গাছের মধ্যে বরকত দান করবেন। এই গাছের মধ্যে বেশি পরিমাণে ফসল ধরবে, এই গাছের মধ্যে বেশি পরিমাণে ফল হবে, আর ফলগুলো হবে মিষ্টি এবং নষ্ট হবে না, কেউ নজর দিতে পারবে না। কারণ আপনি দোয়া পড়ে বিসমিল্লাহ বলে শয়তানের অনিষ্ট থেকে আপনি মুক্তি চেয়ে আপনি গাছটি গেড়েছেন। কখনোই কেউ এই গাছের মধ্যে বদদোয়া দিতে পারবে না, গাছের মধ্যে কুদৃষ্টি দিতে পারবে না, বদনজর দিতে পারবে না। গাছটি সুরক্ষিত থাকবে এবং গাছের মধ্যে বেশি পরিমাণে ফসল ধরবে। আল্লাহু আকবার। তো প্রিয় মা এবং বোনেরা, আশা করি দোয়াটি শিখেছেন এবং দোয়াটি আপনারা কোনো গাছ গাড়ার সময় দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনাদের গাছের মধ্যে বেশি পরিমাণে ফল ধরবে ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।